দেখছো কি ভালোবাসা এদের, কি সুন্দর না? আবার জিরাফের নিচে মানে ভাবা যায়। কৃষ্ণচূড়া গাছটা কি সুন্দর লাগছে দেখতে। এই রে শুরু হয়েছে এবার ছাতা কেস। দেখো বন্ধুরা কি সুন্দর চারিদিকে ছাতার ঘর। এই দেখো বন্ধুরা এইদিকে আবার কি করছে সব, মানে সব টুরু লাভাররা বসে আছে। আরে দেখো ছাতা খুলে গেছে, মানে বুঝতেই পারছো কি হবে এখানে এখন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি কাপলসদের সেই বিখ্যাত ব্যারাকপুরের মঙ্গল পান্ডে পার্কে। তো এই পার্কে তোমরা কিভাবে আসবে চলো আগে সেটা বলে দিই। তো এখানে আসতে হলে তোমরা চলে আসবে ব্যারাকপুর স্টেশনে। স্টেশনের বাইরে তোমরা প্রচুর অটো পেয়ে যাবে, সেটাই করে তোমরা মাত্র 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবে একদম এই পার্কের সামনে। তোমরা দূরে দেখতেই পারছো মঙ্গল পান্ডে পার্কের একটি বোর্ড দেখা যাচ্ছে। সেখান থেকে আমি পাশে টিকিট কেটে ঢুকে যাব এই পার্কের ভেতর। আর এখানে টিকিট মূল্য হচ্ছে মাত্র 50 টাকা। তো এখন আমি ভেতরে ঢুকে গেছি। আর এই পার্কটা খোলা থাকে সকাল 5:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তো এখন তোমরা নিশ্চয়ই ভাবছো যে কোন পার্ক আবার সকাল 5:30টায় খোলে, কিন্তু এই পার্কটা খোলে কারণ এখানে সকালবেলা যোগা হয়। আমার মনে হয় না খুব একটা লোক এখানে যোগা করতে আসে, বেশিরভাগ কাপলসরা এখানে দুপুরবেলা নাগাদ যোগা করতে আসে। তো তোমরা বুঝতেই পারছো কেমন যোগা করতে আসে এখানে। তো সেই সব জায়গায় পরে আসছি, কারণ সেই সব সিন তোমাদের না দেখালে আবার হয় নাকি। কিভাবে কাপলসরা এখানে যোগা করে তা সবটাই দেখতে পারবে, তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে, মানে পার্কের দিকে। তো দেখতেই পারছো অল্প কজন লোক চলাফেরা করছে এখান থেকে। সামনেই ওই দূরে একটা মন্দির দেখা যাচ্ছে, তো ওখানে গঙ্গার ঘাট আছে, তো ওখানেও সবাই স্নান টান করে আর কি। তো ওই দিকেও মন্দিরের দিকে আমরা পরে যাচ্ছি। তো এই পার্কের একটা ইতিহাসও আছে, সেটা হলো এখানে আগে ব্রিটিশদের ক্যান্টনমেন্ট ছিল। এন্ড 1857 সালে সিপাহী বিদ্রোহ করে শহীদ মঙ্গল পান্ডে, যার জন্য ব্রিটিশরা মঙ্গল পান্ডেকে ফাঁসি দিয়েছিল। তো এবার আমরা ঢুকে যাচ্ছি এদিকে, মানে ডান দিকে পার্কের ভেতরটায়। তো গঙ্গার সাইডটা আমরা পরে যাব। তো এই যে গেট দিয়ে ঢুকেই দেখলাম বাদিকে একটা ছোট্ট চিলড্রেন পার্ক মতো আছে। তো দেখতেই পাচ্ছ বাচ্চারা এখানে কি সুন্দর খেলাধুলা করছে, আর বাচ্চাদের সাথে তাদের মায়েরাও কি সুন্দর খেলছে। আর বড়দের খেলার জন্য মানে অন্য দিকটায় জায়গা করা আছে, তো সেই দিকেও যাবো। একটু ওয়েট করো, সবটাই দেখাচ্ছি তোমাদেরকে। আর তোমরা দেখতেই পাচ্ছ রাইট সাইডে এখানে মঙ্গল পান্ডের একটি মূর্তিও বানানো আছে। তো সামনেই চলে আসলাম। তো দেখো এদিকে কিসের একটা বোর্ড লাগানো আছে। আচ্ছা ওকে, মানে এখানে একটা এসি রেস্টুরেন্টও আছে। ওয়াও, তো সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলো এখন আমরা সেই কাপল জোনের দিকে আর কি যাই। তো চলে আসলাম আমরা এখন পার্কের ভেতরে, যেটা দেখার জন্য তোমরা এতক্ষণ এক্সাইটেড হয়েছিলে। এখান দিয়েই কাপল জোনটা শুরু হয়ে গেছে। চলো এবার তোমরা দেখতে থাকো এক্সে বার্গার এক কাপলসদের রোম্যান্স আর মজা নাও। ওই দেখো দূরে দুইজন কাপলস কি সুন্দর বসে আছে, বসে প্রেম করছে। আর ওই দেখো গাছতলায় দেখা যাচ্ছে অনেকগুলো কাপলস বসে আছে। ওই দেখো একজন আবার আরেকজনের কোলে মাথা দিয়ে বসে আছে। কি সুন্দর না, পুরো ট্রু লাভ। দেখছো কি ভালোবাসা এদের। আহারে এই বেচারাগুলো মনে হয় ঘরে শুতে পায় না, তাই এখানে এসে কোলে মাথা দিয়ে শুয়ে আছে। কি সুন্দর না? আবার জিরাফের নিচে, মানে ভাবা যায়। না জানি আরো কত কি এরকম দেখবো। তো চলো তোমাদেরকে আরো গভীরে নিয়ে যাই, সেখানে আরো সুন্দর সুন্দর সিন তোমরা দেখতে পাবে। দেখো চারিদিকে কি সুন্দর, ওয়াও তাই না? কাপলসদের মেলা বসেছে পুরো। ये बड़ी अच्छी बात कही आप। দেখো বন্ধুরা কি সুন্দর গঙ্গার পার, এখানে মাঝখানে একটা মাঝি ছোট্ট একটা নৌকা নিয়ে যাচ্ছে। আর কি সুন্দর মনোরম পরিবেশ এখানে, মানে প্রেম করার একদম উত্তম জায়গা। কৃষ্ণচূড়া গাছটা কি সুন্দর লাগছে দেখতে। দেখো এর থেকে সুন্দর জায়গা কোথায় হয় বলো? গঙ্গার পাড়ে বসে এত সুন্দর জায়গায় প্রেম করার নিরিবিলিতে মানে বসে মজাই আলাদা।
বেশ ছাওয়াও আছে জায়গাটা, কত সুন্দর তাই না? এই রে শুরু হয়েছে এবার ছাতা কেস। দেখো বন্ধুরা কি সুন্দর চারিদিকে ছাতার ঘর। আমরা শুনেছিলাম মানে বর্ষাকালে ছাতা আর শীতকালে কাঁথা, কিন্তু এখানে তো দেখছি গরমকালে কাঁথার নিচে ছাতা দিয়ে ঘর বানিয়ে প্রেম চলছে। দারুণ না? এই দেখো বন্ধুরা এইদিকে আবার কি করছে সব, মানে সব টুরু লাভাররা বসে আছে। মানে যত সামনে যাবে ততই দেখতে পাবে মানে পুরো পার্ক জুড়ে কাপলসদের চড়াচড়ি। কেউ শুয়ে আছে তো কেউ আবার বসে আছে। তো আপনারাও চাইলে এখানে আপনাদের কাপলসদেরকে নিয়ে টাইম স্পেন্ড করতে আসতেই পারেন। আরও যদি কিছু করতে চান সেটাও করতে পারেন, অবশ্যই সেটা আপনাদের ব্যাপার। তো দেরি কিসের, চলে আসুন সবাই সবার কাপলসদেরকে নিয়ে। তো এই ভিডিওটা না আমি অনেক লুকিয়ে চুরিয়ে করেছি শুধুমাত্র তোমাদের জন্য, তাই প্লিজ কেউ কিছু খারাপ কমেন্টস করো না। আর আমি এই ভিডিওটায় কোনো খারাপ সিনও দেখাইনি, জাস্ট দেখিয়েছি কাপলসরা এখানে কিভাবে টাইম স্পেন্ড করে। আর ওই দেখো বটগাছের তলায় সবাই কি সুন্দর বসে প্রেম করছে। আর এই বটগাছটা না মানে অনেক বছরে, প্রায় 150 বছরের পুরনো এই বটগাছটা। তো দেখো বন্ধুরা ভালোবাসা কাকে বলে। আরে দেখো ছাতা খুলে গেছে, মানে বুঝতেই পারছো কি হবে এখানে এখন? খেলা হবে, খেলা, মানে বুঝে নাও তোমরা। তো চলো এবার তোমাদেরকে নিয়ে যাওয়া যাক এই গঙ্গার পাড়ে। তো দেখতেই পারছো গঙ্গার পাড়টা কি সুন্দর, আর অনেক দূর পর্যন্ত সিঁড়ি বাঁধানো আছে। অনেকে নিচে নেমে গিয়ে দেখো স্নানও করছে। তো খুব সুন্দর আর কি, জায়গাটা বেশ সুন্দর। চলো এবার তোমাদেরকে নিয়ে যাই সেই রেস্টুরেন্টে। তো দেখো এবার আমি রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে রসোই কিং। তো এখানে ঢুকে জাস্ট একবার দেখো গঙ্গার পাড়ে এত সুন্দর একটা রেস্টুরেন্ট। জাস্ট তোমরা ইমাজিন করো বৃষ্টি পড়ছে আর তোমরা তোমাদের পার্টনারের সাথে বসে আছো আর সাথে গরম গরম চা খাচ্ছো, মানে জাস্ট একবার ভাবো। আর এই দেখো পাশে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, মকটেল কুইন। তো এখানে আর কি মকটেলও তৈরি হয়। আর এইদিকে দেখো ছোট ছোট টাইপের কেবিন আছে বানানো, আর এখানে চেয়ার লাগানো আছে ও টেবিলও আছে সাথে। তো তোমরা এখানে যা খুশি অর্ডার করে খেতে পারো। তো দেখো গঙ্গার পাড়ে বসে এইভাবে খাবার খাওয়া প্লাস টাইম স্পেন্ড করা মানে জাস্ট মজাই আলাদা, দুর্দান্ত একটা লেভেলের অনুভূতি যাকে বলে। আর এদিকে দেখো এটা হচ্ছে সেলফি জোন, মানে এখানে সন্ধ্যা হলেই লাইট জ্বলে আর সবাই এখানে সেলফিও তোলে, মানে ফটো তোলার জন্য একদম পারফেক্ট জায়গা। আর এইদিকে দেখো পাপ্পাকে পরীকে নিয়ে পরীর ডানা লাগানো আছে। তো দেখতেই পাচ্ছ তোমরা। চলো তোমাদেরকে এবার পুরো ভিউটা মানে রেস্টুরেন্টের একদম সামনেটা তোমাদেরকে দেখাই। তো দেখো এখানে কি সুন্দর কৃষ্ণচূড়া একটা গাছ আছে আর প্রচুর লাইটও এখানে লাগানো রয়েছে, মানে দুর্দান্ত জায়গা। সো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আরো তোমরা কি কি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে তোমরা জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ফ্রেন্ডসদের সাথে। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরের ভিডিও সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।